আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজনন্দিনীর মৃত্যু আর অপর্ণার জন্ম একই দিনে। এটা কি কাকতালীয়? আমি যা ভাবছি তাই কি সত্যি? সব ঘটনা সবকিছু তো তারই ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সেটাই বা কি করে হতে পারে? ম্যাডাম, অপুকে দেখে খুব চিন্তা হচ্ছে ম্যাডাম। ওর কি হয়েছে কি আপনি জানেন? জানা থাকলে বলুন, অন্তত আমাকে বলুন। চিন্তা করার মতো কিছু হয়নি সতীনাথ বাবু। চিন্তাটা তো মন থেকে যাচ্ছেও না ম্যাডাম। খালি মনে হচ্ছে যে বিয়ের পরে বোধহয় মেয়েটা আরো বেশি অশান্তিতে আছে। হয়তো আমি ভুল। আমি চাই যে আমি যেটা ভাবছি সেটা যেন ভুল হয়, কিন্তু বাবা তো বড্ড উতলা হয়ে গেছি ম্যাডাম। তারপরে কালকে মেয়েটার জন্মদিন, আর আজ কত আশা করেছিলাম। জন্মদিন? কাল অপর্ণার জন্মদিন? হ্যাঁ তো। আপনি এত অবাক হচ্ছেন কেন ম্যাডাম? ও নিশ্চয়ই ওর জন্মদিনের ব্যাপারে আপনাকে কিছু বলেনি। অবশ্য আর্য স্যারও তো জানতে পারেন। ও সবার নিজের জন্মদিন বলার মতো মেয়েই নয়। তারপর যখন এত ঘটনা ঘটে গেল। একটা অনুরোধ করব আপনাকে। আপনি এইভাবে কেন বলছেন ম্যাডাম? বলুন না। অপর্ণার কুষ্ঠিটা আমাকে একবার দেখাবে? কুষ্ঠি? এতদিন পরে? আমি ওর জন্মদিন, আসলে আমি ওর কুষ্ঠিটা দেখে ওর জন্মের দিন ক্ষণ এগুলো একটু দেখতে চাই। যদি কুষ্ঠি বিচার করে জানা যায় যে ওর এরকম কেন হচ্ছে, কিছু মনে করবেন না। মানে আমার মনে হলো তাই। মানে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি নিয়ে আসছি। কাল অপর্ণার জন্মদিন, ঠিক রাজনন্দিনী চলে যাওয়ার দিনে। না বলে কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি যেখানে গিয়েছিলাম তুমি বা সেখানে পৌঁছলে কি করে? জানি না, আমি কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আমার কি ওখানে গিয়েই শরীর খারাপ হয়েছিল আর তাই আপনি আমায় এখানে নিয়ে এসেছেন? ওর মনে পড়েও সব কিছু মনে পড়ছে না। অদ্ভুত। কি হলো? আপনি উত্তর দিচ্ছেন না কেন? আচ্ছা, বলুন। ঠিক আছে, বলবো তোমাকে। তুমি আগে বাড়ি চলো বলছি। বাড়ি যাবে তো? যাবো। ম্যাডাম, এই যে অপুর কুষ্ঠি। আপনাকে শুধুই বিব্রত করলাম সতীনাথ বাবু। না, বিব্রত করার কিছু নেই, বাইরেই রাখা ছিল তো, অসুবিধা হয়নি। আপনি দেখুন, আমি দেখি সুমি আবার কি করছে। আসছে। রাজনন্দিনীর মৃত্যু আর অপর্ণার জন্ম একই দিনে। এটা কি কাকতালীয়, নাকি এই দুয়ের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? উত্তর কে দেবে আমাকে? কার কাছে পাবো আমি এই উত্তর? কিন্তু এটাও তো সত্যি, প্রথম থেকেই অপর্ণাকে যেন কেমন চেনা লেগেছে আমার। না, এই রংটা তোমাকে মানাবে না, এই রংটা আমার ভালো লাগে না। বেকড ফিশ, এটা আমার সব থেকে স্পেশাল ডিশ। তাহলে কি তুমি সত্যি শান্তি পাওনি মা? তুমি ফিরে এসেছো, আবার ফিরে এসেছো আমার কাছে।